আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। সিলেকশন করাটা আমরা দেখব। সিলেকশন টুল পাবেন হচ্ছে একদম উপরে, যে এখানে একটা টুল আছে সিলেকশন টুল, তারপর এখানে তিনটা টুল আছে, এখানে তিনটা টুল আছে, এই সবগুলো হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুলটা আসলে কাজটা কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে যে, যেমন ধরেন এই যে এখানে আমি যখন কালারটা অ্যাপ্লাই করলাম, তখন কি হচ্ছে, পুরা পেজ জুড়ে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, পুরা পেজে। ওকে, এখন আমার দরকার যে নির্দিষ্ট একটা জায়গায় কালার অ্যাপ্লাই করা, নির্দিষ্ট একটা জায়গায় কালার অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমি ওই জায়গাটাকে কি করতে পারি, সিলেকশন করে দেখাই দিতে পারি। তারপরে যখন কালারটা অ্যাপ্লাই করব, তখন শুধুমাত্র ওই জায়গার ভিতরে কালারটা অ্যাপ্লাই হবে। ওকে, এখন আমি ওই জায়গাটাকে যে সিলেকশন করব, এই সিলেকশন করার জন্য অনেকগুলো টুলস দিয়ে রাখছে। এক একটা দিয়ে আসলে এক এক ধরনের সিলেকশন করা যায়। যেমন এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। এটা দিয়ে কি ধরনের সিলেকশন করা যাবে সেটাই যে এখানে আইকন দিয়ে দেখানো আছে, যেটা চার কোণা একটা সিলেকশন তৈরি হবে। যেমন আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা চার কোণা সিলেকশন তৈরি হয়েছে। ওকে, তো এরপরে আমি যদি এখন অল্টার ডিলিট দিই, তাহলে আর পুরো পেজে কালার অ্যাপ্লাই না হয়ে শুধুমাত্র নির্দিষ্ট এই জায়গাতেই কালারটা অ্যাপ্লাই হলো। ওকে, আচ্ছা, এখানে তারপরে কন্ট্রোল ডি দিতে হয়, অর্থাৎ কালার অ্যাপ্লাই তো করলাম, তারপরে সিলেকশনটা এখনো রয়ে গেছে, এই সিলেকশনটাকে বাদ দেওয়ার জন্য, রিমুভ করার জন্য কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডি দিলাম, সিলেকশনটা চলে গেছে। কন্ট্রোল ডিলিট না, এই যে এখানে দেখেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, এটাকে বলা হয় কি ডিসিলেক্ট। কন্ট্রোল ডি, এখন কোনো সিলেকশন নাই, যার কারণে এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, সিলেকশন থাকলে ওটা অ্যাক্টিভ দেখাবে। আচ্ছা, এখন এই চার কোণা সিলেকশনটাকে আমি যদি একদম পুরোপুরি স্কয়ার করতে চাই, তাহলে ক্লিক করে ড্র্যাগ করার সময় শিফট প্রেস করব। ওকে, শিফট, শিফট প্রেস করলাম, এই অবস্থায় এখন এটা কি দেখাচ্ছে, পুরোপুরি চার কোণা হয়ে গেছে। এখন কালার অ্যাপ্লাই যদি করি, তাহলে এটা দেখেন পুরোপুরি কি একটা চার কোণা একটা শেপ তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এটা কেমন সিলেকশন করবে, পাশের আইকন দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো সার্কেল আকার, অর্থাৎ গোল আকার সিলেকশন তৈরি করবে, যেরকম গোল সিলেকশন তৈরি করবে। ওকে, এখানে গোল সিলেকশনের ক্ষেত্রে আপনি যদি এরকম চ্যাপ্টা করতে চান সেটাও হবে, আবার যদি একদম পুরোপুরি বৃত্ত করতে চান তাহলে আপনাকে শিফট প্রেস করতে হবে, শিফট, শিফট প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে এটা পুরোপুরি বৃত্ত হবে। আবার শিফটটা ছেড়ে দিলে এটা সিলেকশনটা থেকে যাবে, তারপরে কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এরপরে সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, এগুলো হচ্ছে জাস্ট ওয়ান পিক্সেলের একটা লাইন সিলেকশন তৈরি করবে। যেমন একটা ক্লিক করলেই এটা বাম পাশ থেকে ডান পাশ পুরোটা একটা লাইন হয়ে যায়, যেরকম। তারপরে সিঙ্গেল কলাম, এটা লম্বা লম্বি হবে। ওকে, যদি এরকম সিলেকশন দরকার হয় যে একটা সিঙ্গেল লাইন হয় হরিজন্টাল না হয় ভার্টিক্যাল, আপনি এই দুইটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই চারটার পরে আমরা এখানে আরো তিনটা আছে, এগুলো একটু দেখে নেই। লেসো টুল, লেসো টুল দিয়ে হচ্ছে আপনি ইচ্ছে মতো হাত ঘুরে ঘুরে সিলেকশন তৈরি করতে পারবেন। ওকে, দেখেন এটা দিয়ে আমি কিন্তু ইচ্ছা মতো করতে পারছিলাম না, ইচ্ছে মতো শুধুমাত্র চার কোণায় হবে। হ্যাঁ, আমি এটার মাথাগুলোকে যদি একটু রাউন্ড করতে যাই সেটা সম্ভব না। ওকে, বা এটা দিয়ে আমি যদি ধরেন রাউন্ড শেপ করতে যাই সম্ভব না, মানে যেটা যেটা দেওয়া আছে এটা একদম ফিক্সড। বাট আমার এখন বিভিন্ন ধরনের দরকার, ইচ্ছা মতো দরকার, তো সেই ক্ষেত্রে হচ্ছে লেসো টুল। লেসো টুল দিয়ে আমি যেভাবে হাত ঘুরালে, যেভাবে হাত ঘুরাবো সেভাবে এটা সিলেকশনটা তৈরি হবে। ওকে, এই যেভাবে এটা ওটাই কি হাত ঘুরালে একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। কেউ কি কিছু বলবেন? জি ভাই, আপনার এখানে ইয়েটা আসতেছে না, শুধু আপনার পিক আসতেছে, স্ক্রিনটা আসতেছে না। বাকিরা কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, যার প্রবলেম হচ্ছে, কার প্রবলেম হচ্ছে? এটা আমার নেটওয়ার্ক নাকি? হ্যাঁ, আপনার নেটের প্রবলেম মেবি, আপনি একটু লিভ দিয়ে আরেকবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে এখানে লেসো টুলটাতে আমরা এভাবে হাত ঘুরে ঘুরে ইচ্ছা মতো সিলেকশনটা তৈরি করতে পারছি। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটা হলো যে পলিগন আকারে যে এরকম সিলেকশন তৈরি করা সম্ভব। ওকে, আমরা যেখানে একটা করে ক্লিক করব সেখানে একটা করে এরকম পয়েন্ট তৈরি হবে, এবং একদম শুরুতে এসে যদি আরেকটা ক্লিক করি তাহলে এটা সিলেকশনে, এটা হচ্ছে সিলেকশনে পরিণত হবে। তারপরে কালার অ্যাপ্লাই করলে জিনিসটা কালারটা চলে আসতেছে। আর এখানে আরেকটা পাবেন ম্যাগনেটিক লেসো টুল। এটা আসলে তেমন একটা ব্যবহার এখন আর নাই, এটা আগে যখন আপডেটেড টুলস গুলো ছিল না তখন এটা কাজে লাগতো, বাট এখন এটা তেমন একটা প্রয়োজন হবে না। তো এটার কাজ হচ্ছে যে একটা সিলেক্ট, ধরেন
ছবি থেকে কোনো একটা অবজেক্টকে আমরা কি করব, সিলেকশন তৈরি করব। সেই ক্ষেত্রে জাস্ট এটার যে কোনো একটা এজে আমি যদি ক্লিক করি, তারপরে মাউসটা কিভাবে সাইড দিয়ে ঘুরায় নেই, তাহলে ওই এজ বরাবর সিলেকশন তৈরি করবে, ওই এজ বরাবর একটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, একদম শুরুতে সাইডটা ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল। এইভাবে মূলত এই টুলস গুলো কাজ করতেছে। আর এরপরে এই জায়গাতে আছে হচ্ছে আরো 3টা টুল। তো এই 3টা টুল আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখব। এগুলো হচ্ছে সিলেকশন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো এখানে টোটাল 10টা সিলেকশন টুল আমরা পাচ্ছি। 3টা, 4টা, এখানে 3টা, এখানে 3টা। আজকে আমরা 7টা দেখেছি, আর 3টা হচ্ছে পরের ক্লাসে ইনশাআল্লাহ পাবো। তো এটা কি ক্লিয়ার হয়েছে সিলেকশন কিভাবে করতে হয়? ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।